মুখ্যমন্ত্রী এই বেহায়া পুলিশ এসে সবাইকে মেরে পা ভেঙে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। মন্ত্রী মহাশয়কে আমরা 3টে চিঠি দিই। প্রথম চিঠি লিখি, যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা মারা গেছেন তাদের পরিবারকে একটি যাতে গ্রুপ ডির চাকরি দেওয়া হয়, আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। আমরা দ্বিতীয় চিঠি দিয়েছি যে আমাদের দীর্ঘদিনের দাবি মেনে যে 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থী শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে ওএমআর, সেই ওএমআর আজ প্রকাশিত। পুরোপুরি সেগ্রিগেশন হয়ে গেছে, টেন্টেড আর আনটেন্টেড, টোটালি সেগ্রিগেট। তাহলে এই সেগ্রিগেশনের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাতে যায়, সেই মর্মে রাজ্য সরকারের পক্ষ থেকে উইথ চিফ মিনিস্টার, অনারেবল এডুকেশন মিনিস্টার, হায়ার এডুকেশন মিনিস্টার, প্রিন্সিপাল সেক্রেটারি, রেসপেক্টেড প্রেসিডেন্ট অফ বোর্ড, এসএসসি চেয়ারম্যান, অনারেবল চিফ সেক্রেটারি, সবাই মিলে এবং এজি, অ্যাসিস্ট্যান্ট এজি সবাই নিয়ে একটা চাকরিহারাদের 20 সদস্যের প্রতিনিধিকে নিয়ে যাতে একটি বৈঠক করা যায়, সেই চিঠি আমরা দ্বিতীয় ক্ষেত্রে দিয়েছি। তৃতীয় চিঠি আমরা দিয়েছি যেটা অত্যন্ত মূল, যে 2016 সালের শিক্ষকদের ক্ষেত্রে 15,403 জন যারা এই মুহূর্তে এক্সটেনশন 31 আগস্ট 2026 পর্যন্ত আছে, তাদের এক্সটেনশন করানোর জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তিনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তিনি কথা বলবেন। কেন বেশিরভাগেরই 40, 42, 45, 50 বছর বয়স হয়ে গেছে, তারপরে চাকরি হারানোর যন্ত্রণায় দিনের পর দিন আন্দোলনের রাস্তায় আমরা পড়ে থেকেছি। ফলে আমরা কেউই পরীক্ষা দিতে চাইনি। আর যখন আমরা কোনো অপরাধ করিনি, যখন কোনো দুর্নীতিতে আমাদের কোনো নাম নেই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কোনো জায়গাতেই সিবিআই তদন্তে আমাদের কোনো নাম নেই, যে 15,403 জন শিক্ষক শিক্ষিকা এবং 3,394 শিক্ষাকর্মী যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে কেন জোর করে তাদের চাকরি কেড়ে নিয়ে আবার পরীক্ষাতে বসানো হবে, এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত আমাদের বিচার ব্যবস্থাও দিতে পারেনি। বা ওই পরীক্ষাটা তো আমাদের জন্য নয়। তো আমরা যে চাকরিটা 7 বছর ধরে করছি, যে পরীক্ষাটা আমরা 10 বছর আগে দিয়ে এসেছি, যেখানে কোনো অন্যায় করিনি, তো আমরা সেই চাকরিটাই ফিরে পেতে চাইছি এবং সেখানে ওই ওএমআর এর ভিত্তিতে রিপ্যানেল করে, ঝাড়াই বাছাই করে যোগ্য যারা তাদেরকে স্কুলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক সরকার, এবং সেটা আইনি পদ্ধতির মাধ্যমে, আইনের যে প্রসেস রয়েছে তার মাধ্যমেই করুক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, নতুন সরকারের কাছে একটাই আবেদন, আপনারা আসার সাথে সাথেই ওএমআর গুলো পাবলিশ হয়ে গেছে, যদিও গ্রাজুয়ালি শিক্ষাকর্মীদেরটাও পাবলিশ হবে, এবং আমি আশা করব আপনি যে কথা দিয়েছিলেন সেই কথা মতো আপনি যোগ্য অযোগ্য আলাদা করে সার্টিফাইড লিস্ট নিয়ে সুপ্রিম ন্যায়ালয়ে, সুপ্রিম কোর্টে যাবেন এবং আমাদের জন্য কিউরেটিভ পিটিশন ফাইল করবেন, করে আমাদের সসম্মানে পুনরায় সেই 2016 চাকরিটিই আমার ফেরত চাই। এবার আপনি প্রশ্ন করবেন এক্ষুনি যে কেন, এখানেও তো ক্লিয়ার করেছেন, এটা কেন যাচ্ছেন না? ও আপনারা পাননি বলে আপনারা চাইছেন না বাকিরা পাক, যেটা আমাদের সব সময় শুনতে হচ্ছে। পেয়েছি, নাম বললাম তো, খুঁজে দেখবেন। কিন্তু 2016 চাকরিটা শুধু আমার চাকরি নয়, ওটা আমি খেটে পেয়েছি, কেউ আমাকে দেয়নি, নাম্বার 1। নাম্বার 2, ওটা আমার সম্মান, আমার ঋতু সম্মান পুনরুদ্ধারের লড়াই, শুধু চাকরি ফেরানোর লড়াই নয়। আমার সম্মান, আমার সুদ সমেত ফেরত চাই।